নৌকা কিংবা ভেলা নয়, রান্নার পাতিল নিয়েই প্রতিযোগিতায় নেমেছেন প্রতিযোগীরা। বড় বড় রান্নার পাতিলে ভেসে প্রতিযোগিতা করার এই দৃশ্য দেখতে ভিড় জমায় হাজারো মানুষ। হাসি, উল্লাস আর উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে চারপাশ। টাঙ্গাইলের গোপালপুরের গুলিপেচা গ্রামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী পাতিল বাইচ প্রতিযোগিতা। 3 দিন ব্যাপী এই বাইচ ঘিরে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে গ্রাম জুড়ে। আমরা অনুষ্ঠান করতেছি এই এক পাতিল খেলার জন্য। আমরা এই 1 বছর ধরে খেলতেছি আর কি। আমি পাতিল বাইচ খেলা অংশগ্রহণ করছি টাঙ্গাইল থেকে, আর অংশগ্রহণ করে অনেক ভালো লাগছে। আর সচরাচর খেলা দেখা যায় না, আনকমন খেলা। আসলে প্রাইসটা বড় কিছু না। আমি আজকে সকালে বাকি ছিলাম, ফার্স্ট হয়েছি। এখানে খেলা অংশগ্রহণ বড় কথা। রঙিন রশি ঘেরা পুকুরে প্রতিযোগীরা পাতিলে বসে 2 হাতকে বৈঠা বানিয়ে শুরু করেন দৌড়। কেউ এগিয়ে যাচ্ছেন, কেউ হঠাৎ ডুবে যাচ্ছেন, কেউ বা হারাচ্ছেন দিক। আর তাতেই দর্শকরা মেতে ওঠেন করতালি আর উল্লাসে। প্রথমবারের মতো পাতিল বাইচে অংশ নিয়ে খুশি প্রতিযোগীরাও। প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন 80 জন প্রতিযোগী। আর বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় সাইকেল, গ্যাস সিলিন্ডার ও চুলা। আমি আমার জীবনে এখন পর্যন্ত দেখি নাই, এটাই প্রথম। খেলতেছে পাতিলের মধ্যে লোক বসে আর কি হাত দিয়ে পানি সরে সাঁতার কাটে যেভাবে ওইভাবে আর কি আগাইতেছে। পাতিল বাইচ এটা ঐতিহ্যবাহী খেলা। এটা আমি আমার 35 কি 34 বছরের জীবনে কখনো দেখি নাই। লোকজনের সমাগম অনেক বেশি হয়েছে, এরকম সমাগম কখনো দেখা যায় না। আমাদের উত্তরবঙ্গে সচরাচর এমন পাতিল বাইচ খেলা দেখা যায় না, এটা আমরা এবার প্রথম দেখতেছি এবং খুবই মনোরম পরিবেশে, সুন্দর পরিবেশে এমন একটা সুন্দর পাতিল বাইচ খেলা হচ্ছে। আমরা চাচ্ছি এটা প্রতি বছর এইভাবে হোক। মানুষকে আনন্দ দেওয়ার লক্ষ্যেই এই ব্যতিক্রমী আয়োজন। প্রতি বছরই এই আয়োজন অব্যাহত রাখা হবে বলে জানান আয়োজক মেহেদি হাসান বাবু। আমি অনেক চিন্তা করে এই খেলাটা এখানে আসছি যে একটা ব্যতিক্রম খেলা হলে দর্শক এখানে ভরপুর হবে। অনেক দর্শক আসছে, মিনিমাম 4 থেকে 5 হাজারের অধিক দর্শক এখানে উপস্থিত হয়েছে, এখানে আনন্দ নিচ্ছে এটাই। আর আমাদের এখানে পুরস্কার হিসেবে আছে প্রধান পুরস্কার, প্রথম পুরস্কার হলো বাইসাইকেল, দ্বিতীয় পুরস্কার গ্যাস সিলিন্ডার সহ গ্যাসের চুলা, তৃতীয় পুরস্কার হচ্ছে বড় একটা রাইস কুকার, চতুর্থ পুরস্কার হচ্ছে ইলেকট্রিক আয়রন।